হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পকেট রাউটার নিয়ে। কোন কোম্পানির পকেট রাউটার আপনার জন্য বেস্ট হবে, কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন, কেমন প্রাইস এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তবে এখানে আরেকটা বিষয়, বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে পকেট রাউটার নিয়ে রিভিউ দিয়েছে। তারা শুধু পকেট রাউটারের যে ভালো দিক আছে এই বিষয় নিয়ে কথা বলেছে, কিন্তু পকেট রাউটারেরও কিছু দুই একটা খারাপ দিক আছে, এই বিষয় নিয়ে তারা কথা বলেনি বা কেন বলেনি তারাই ভালো জানে। তো চলেন আজকে বিস্তারিত জানবো পকেট রাউটারের ভালো দিক এবং খারাপ দিক, আর কোন কোম্পানির পকেট রাউটার নিলে আপনার লস হবে, ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। আর আমি প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ পকেট রাউটার ব্যবহার করি। আর আপনারা সম্ভবত এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা পকেট রাউটার, গ্রামীণ আর আমার সাথে আরেকটা আছে বাংলালিংক। আমি প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ ব্যবহার করে আসছি পকেট রাউটার। আমি গ্রামীণ ব্যবহার করি বাসায়, আর বাংলালিংক পকেট রাউটার ব্যবহার করি আমার দোকান আছে, সেখানে আমি ব্যবহার করি। যাই হোক, অন্য বিষয়। এখন এই দুইটার ভিতরে আমার কাছে কোনটা ভালো বা কোন পকেট রাউটার আমি ভালো ব্যাকআপ পাই, কেমন সার্ভিস পাই, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। ভালো দিক এবং খারাপ দিক মানে উভয় বিষয় নিয়ে আপনি বিস্তারিত এবং সঠিক তথ্য পাবেন। প্রথম বিষয়, আমরা অনেকে মনে করি যে পকেট রাউটারে ভালো নেটওয়ার্ক পায় বা ভালো 4G নেট স্পিড পায়। বিষয়টা আসলে এরকম না। আপনার নির্দিষ্ট এরিয়ায় যদি আপনার মোবাইলে 4G বা ভালো নেট স্পিড না পায়, তাহলে নিশ্চিত থাকেন যে পকেট রাউটারে ভালো 4G বা ভালো ইন্টারনেট স্পিড পাবে না। তা আমি পকেট রাউটার ব্যবহার করি, আমার রুমের মধ্যে 4G পায় না, মানে মোবাইলে একটু সমস্যা হয় নেট স্পিডে। সেক্ষেত্রে আমি জানালা পাশে আমি পকেট রাউটার ব্যবহার করি, তারপর মোবাইলে কানেক্ট করে ব্যবহার করি। দ্বিতীয় বিষয়, আপনি পকেট রাউটার চার্জে রেখে ব্যবহার করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। আমি প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ ব্যবহার করে আসছি, মানে দুইটাই পকেট রাউটার আমি চার্জে রেখে ব্যবহার করি, কোনো সমস্যা হয়নি প্রায় 1.5 বছর যাবৎ। তৃতীয় বিষয়, ব্যাটারি ব্যাকআপ। আমি 1 থেকে 1.5 বছর পর গ্রামীণে বর্তমানে ব্যাটারি ব্যাকআপ পাই 4 ঘন্টার মতন, আর গ্রামীণে ব্যাটারি এম্পিয়ার 2000। আর বাংলালিংকে ব্যাটারি ব্যাকআপ 1.5 বছর পর আমি বর্তমানে ব্যাটারি ব্যাকআপ পাই প্রায় 8 ঘন্টা প্লাস। আর বাংলালিংকে ব্যাটারি এম্পিয়ার 3000, আর গ্রামীণে ব্যাটারি এম্পিয়ার 2000, মানে 1000 এম্পিয়ার কম। তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি বলবো বাংলালিংক বেস্ট, প্রায় ডাবল ব্যাটারি ব্যাকআপ। 4 নম্বর বিষয়, কোন কোম্পানির পকেট রাউটার আপনার জন্য বেস্ট হবে। দেখেন, এখানে নির্ভর করে কিছু পরিচিত বা অপরিচিত ব্র্যান্ড। তা আমি বলবো যে কেনার ক্ষেত্রে আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন পরিচিত ব্র্যান্ড কেনার জন্য। প্রত্যেকটা পকেট রাউটারে 1 থেকে 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে। আপনি পরিচিত ব্র্যান্ড কিনলে সুবিধা কি, আপনার মানে ওয়ারেন্টি থাকা অবস্থায় যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ভালো একটা সার্ভিস পাবেন। আপনি অপরিচিত ব্র্যান্ড কিনলেন বা কখনো নাম শোনেন নাই, মানে ইউটিউবে ভিডিও দেখছেন, দেখতে খুব ভালো দেখা যায়, পকেট রাউটারের সাথে ডিসপ্লে আছে, বা বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবার আছে, মানে পেড বিজ্ঞাপন বা পেড রিভিউ দিয়ে থাকে আর কি, কারণ তারা টাকা পায়, অন্য বিষয় আর কি। যাক, অ্যান্ড আপনি ওইসব পকেট রাউটার আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার দিলেন, ওরকম পরিচিত ব্র্যান্ড সাধারণত আপনার এলাকায় আশেপাশে কোনো দোকানে পাবেন না, মানে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে কিনতে হয়। আপনি 3000 টাকাতে একটা অর্ডার দিয়ে পকেট রাউটার নিলেন, এখন 2-4 মাস পর যে কোনো সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে তো অবশ্যই আপনার আবার ঢাকা যেতে হবে। আপনি 3000 টাকা পকেট রাউটার কিনে কি এখন 1000 টাকা ভাড়া দিয়ে আবার ঢাকা যাবেন? আর পরিচিত ব্র্যান্ড কিনলে সুবিধা কি, আপনার প্রত্যেকটা উপজেলায় বা জেলায়, মানে আপনার এলাকায় কাস্টমার কেয়ার থাকে, সেখান থেকে আপনি একটা সার্ভিস পাবেন। 5 নম্বর বিষয়, পকেট রাউটার কেনার ক্ষেত্রে আপনারা আরেকটু চিন্তাভাবনা করতে পারেন, কারণ পকেট রাউটার দিয়ে তো আর আপনার এলাকার যে ব্রডব্যান্ড ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না। হয়তো কোনো কারণে আপনি পকেট রাউটার কিনতে চান, বা 2-4 মাস পরে আপনি যদি এলাকার যে ব্রডব্যান্ড ওয়াইফাইতে মুভ করতে চান, তখন কি করবেন? তো আমার ব্যক্তিগত মতামত থাকবে যে আপনি পকেট রাউটার কেনার ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করেন। বর্তমান বাজারে ওয়ালটন আর TP-Link-এর সম্ভবত 2 থেকে 3টা মডেলের রাউটার আছে, মানে সিম সাপোর্টেড রাউটার, মানে সিম ব্যবহার করতে পারবেন, আবার চাইলে 2-4 মাস পরে কোনো কারণে আপনি এলাকার ব্রডব্যান্ড ওয়াইফাইতে মুভ করতে পারবেন।